আল্লাহ তাআলা ছাড়বে না বাপ, ছাড়বে না। আজকে রঙের দুনিয়ায় নাফরমানি করে টিকবেন অল্প কয়দিন। সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন। হাসতে হাসতেও কবরে যাইতে হবে, কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে। অভাবে আর অনটনে থাকেন, তিনিও কবরে যাবেন। লক্ষ কোটি কোটি টাকার মালিক, তিনিও কবরে যাবেন। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া পাষাণ, দুনিয়া রাক্ষস। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। ও আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও, একটু গুনাহ মাফ করে দাও। কারণ আমার অতীত পাল্টানোর ক্ষমতা নাই, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা নাই। মাওলা তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো। ও মাওলা, এত বড় পাপ নিয়ে তোমার দরবার আমি যেতে পারবো না। হাসরের ময়দানে উত্তপ্ত গরম রোদের মধ্যে আমি দাঁড়াতে পারবো না। ও মাওলা তুমি না রহমান, তুমি। আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতাও আমি রক্ষা করতে জানি নাই। মাওলা ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি। কারণ আমি এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জায়গা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জায়গা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে, স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ? কোরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দিবে, আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না, আপনার স্বামীর কামাই রুজিতে কোনোদিন অভাব লাগবে না। সূরা ইয়াসিনটা পড়া ভুলিয়ে